শোনো ভিডিওটা, তারপরেই বুঝতে পারবে মডেলে এগোনোর কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি পুলিশ সরিয়ে নিলে মুসলিম ভোট তৃণমূল পাবে না, আর তাতে নড়ে চলে বসল তৃণমূল। বাম কংগ্রেসের ঝুলিতে মুসলিম ভোট যাওয়া রুখতে উত্তরবঙ্গে সরাসরি লড়াই শুরু করলো তৃণমূল কংগ্রেস। আলী ইমরান রামাজকে চাঁচা ছোলা আক্রমণ রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। শুধু তাই নয়, কংগ্রেস নেতাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুমকি দিলেন গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক। 2024 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন আলী ইমরান রামাজ। ভোটে হারলেও মুসলিম প্রধান চাকুলিয়া বিধানসভায় তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিলেন তিনি। অন্যান্য মুসলিম প্রধান বিধানসভাগুলিতেও সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছিলেন তিনি। 2009 থেকে 2011 গোয়ালপুকুরের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক। তারপর 2021 পর্যন্ত চাকুরিয়ার ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন আলী ইমরান রামাজ। 2022 সালে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন। এরপর থেকেই প্রদেশ কংগ্রেসের অন্যতম সংখ্যালঘু মুখ, যিনি রাজ্য রাজনীতিতে ভিক্টর নামেই বেশি পরিচিত। এহেন আলী ইমরান রামাজকে বিজেপির দালাল বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী। উনি বিজেপিকে বারবার জোগাড় সুযোগ করে দেয়। বিজেপির সঙ্গে ওনারা ইন্টারনাল আঘাত আছে। কিছুদিন আগে অবধি আমরা শুনতাম কি ভিক্টর কোনো ফ্যাক্টর নয়, আজকে ভিক্টর ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরকে ভয় পেয়ে আজকে জনগণকে উস্কানি দিয়ে বক্তব্য দিতে হচ্ছে কি ভিক্টর আসলে তাকে তাড়িয়ে দাও। লোকসভা নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসানোতেই কি তৃণমূল মন্ত্রীর চোখের বালি ভিক্টর? তৃণমূল সরকারের মন্ত্রীও রাস্তা নেমে ভোটের 1 বছর আগে থেকে তাদের আসন হারানোর ভয় ভীতির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। মন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে শান্তি বিঘ্নিত করার অভিযোগ তুলে চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। 24 লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা আসনের মধ্যে সংখ্যালঘু প্রধান চাকুলিয়ায় এগিয়েছিল কংগ্রেস। সংখ্যালঘু প্রধান চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুরে, ইটাহারে এগিয়েছিল তৃণমূল। আর বিজেপি এগিয়েছিল হিন্দু প্রধান রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ ছাড়াও মুসলিম প্রধান করণদিঘি ও হেমতাবাদে। কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম সকলের কাছ থেকে সংখ্যালঘু ভোট যেহেতু ছুটে যাচ্ছে, তাই তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করছে। উত্তর দিনাজপুরে হারানো জমি ফিরে পেতে সংখ্যালঘু ভোটেই টার্গেট কংগ্রেসের। একই লক্ষ্য তৃণমূলেরও। এই সংখ্যালঘু ভোট ব্যাংক তার ঝুলিতে যায়, কে শেষ হাসি হাসবে তা কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা।